হ্যালো গাইজ, আমাদের এখন ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর আমরা একটু বেরিয়েছি। এখন যেটা যাচ্ছি, এখানে রাউরকেলা থেকে একটু দূরেই খান্ডাধার 80-90 কিলোমিটারের মতো ডিস্টেন্স। খান্ডাধার বলে একটা জায়গা রয়েছে, ওখানে একটা ওয়াটার ফলস আছে। সেই খান্ডাধার জায়গা আমরা এখন যাচ্ছি। ওখানে গিয়ে একটু ফলসটা দেখে আবার ব্যাক করব, নিয়ে কালকে আমরা ব্যাক করব। এই আপাতত প্ল্যান, যাওয়া যাক। আমরা এখন পৌঁছে গেছি অলমোস্ট খান্ডাধার জায়গাটার নাম। খুব সুন্দর জায়গা। আর এখানে যে পাহাড়টার নাম কে বললে? খন্ডাধার পাহাড়। খান্ডাধার পাহাড়টার নামই খান্ডাধার পাহাড়। ওখানে যে ঝর্ণাটা আছে ওটাই দেখার। ওখানে প্রচুর ছোটো ছোটো গেস্ট হাউসও আছে। গেস্ট হাউসগুলো থাকার জন্য নাইট স্টে অনেকে করে রাতের এই মনোরম দৃশ্যটার অনুভব করে। তা আমরা এখন প্রায় পৌঁছে গেছি খান্ডাধারে। এইবার এই যে সামনে পাহাড়টা দেখা যাচ্ছে, তারপর তো ওখানটা যাই, তারপরে গিয়ে জানাচ্ছি। 400খানা বলছি সিঁড়ি আছে, সিঁড়িটা ভাঙতে হবে। জানি না কতটা কি করতে পারবো, তারপর তো যাওয়া যাক। এই যে সেই পাহাড়, সুন্দর লাগছে। আমরা গাড়ি করে যাচ্ছি। আচ্ছা, এখন যেটা আমরা ঢুকছি, ক্যাম্পটাতে ঢুকছি। সুন্দর সামনে এন্ট্রি আছে। এখানে এন্ট্রি ফি কিন্তু 40 টাকা করে, গাড়ির জন্য 120 টাকা, না 80 টাকা, টোটাল 160, 80, 240 টাকা। এই যে দেখুন ঝর্ণাটা, এইখানটা আমরা উঠবো, চেষ্টা করব, দেখা যাক। এইখানে আমি আসলাম, এখানে আমরা এখন উপরে ওঠার আগে আমরা এখানে খাবারের অর্ডার দিয়ে গেলাম। এখানে একটা রয়েছে, কি বলবো, ছোট হোটেলের মতো রয়েছে, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স এইখানে। তা এখানে এখন খাবো, মানে খাবারের অর্ডারটা দিয়ে যাচ্ছি। কিছুই থেকে যে এখন অ্যাভেলেবেল না। এই আপনার মেনু কার্ডটা দেখাই, এই হচ্ছে মেনু কার্ড। এই খান্ডাধার জায়গাটার নাম। তো এখানে আমরা এখন যেটা পেলাম সেটা হচ্ছে একটা চিকেন থালি নিলাম 180, একটা ফিশ থালি 170, আর এটা হচ্ছে এগ থালি 160। এই তিনটেই আমরা নিলাম। তো এটা মিলেমিশে খাবো আমরা। নিয়ে আপাতত উপরে যাই। আমরা এখন অর্ডারটা দিয়ে গেলাম, এসে খাবো। এখন এসে খাবো, তখন দেখাবো কী খাচ্ছি। এই সেই ঝর্ণা যার কথা বলছিলাম। এই হচ্ছে ভেতরে অ্যাম্বিয়েন্স। এই জল বয়ে যাচ্ছে তলা দিয়ে, অপূর্ব। এই জায়গাটা অরণ্য মতো রয়েছে। হ্যাঁ, দাঁড়া, আগে একটু ভিডিও করে দিই। এই যে অরণ্যগুলো, এই জায়গাটা হ্যালো গাইজ, আমরা এখন ওপরটা চলে এসেছি। এই যে খান্ডাধারের এই ঝর্ণা, এটাই এখানে শেষ। মানে এখান থেকে সিট আছে, সেটা টোটাল সিঁড়ি হচ্ছে 400 সিঁড়ি আছে। 400 সিঁড়ি প্লাসই মনে হলো। হ্যাঁ, কেন ওঠার ভিডিওটা দেখায়নি, কারণ ব্যাপারটা হচ্ছে যে হাফ ধরে যাওয়ার মতো অবস্থা। তারপর তো বাকি আমাদের মিসেস মেয়ে কেউ আসতে পারিনি এখন অবধি। এই উপরে মিলিটারি ক্যাম্পও রয়েছে, সুন্দর জায়গা। এই হচ্ছে ওপরে পাহাড়। এসব আসছে নিচ থেকে। এটাই হচ্ছে শেষ সিঁড়ির সংখ্যা এখানে। এই হচ্ছে সিনারিও।
আপাতত এই জায়গাটা শেষ হলো আমাদের। এই খান্ডার ঘর ঘোরাটা সার্থক হলো। ভেবেছিলাম যে এত সিঁড়ি ভাঙতেই পারবো না। সেই ঝর্ণা উঠে গেছে, ওই নেমে আসছে এখান থেকে। আপাতত এইটুকু। কেমন লাগলো জানাবেন। যদি এখানে আসতে চান রাউরকেল্লা থেকে এসে বাই কার আপনার 45 কিলোমিটার, 45 থেকে 50 কিলোমিটার। তারপরটা উপরে 400 সিঁড়ি আছে। একটা দিনের জন্য খুব ভালো লাগবে। এইটা হচ্ছে ঝর্ণার উপর থেকে যেটা নিচে পড়ছে, এই জায়গাটা এই যে পড়ছে, এই হচ্ছে আরও সুন্দর জায়গা। আমরা ওইখানটা বসেছিলাম, ওইখান থেকে এখন এই জায়গাটাতে এলাম। এই জায়গা থেকে ছবি খুব সুন্দর তোলা যায়। তো এই হচ্ছে ব্যাপার। এখানে গিয়ে অনেকে ছবি তুলছে। আপাতত এইটুকু। আচ্ছা, আমরা খেতে বসছি, সব খাবার শেষ হয়ে গেছে। আসার পর দেখি ওখান থেকে নামার পর ঝর্ণা দেখে এসে তাও চিকেন একটু জোর করে নিলাম, ঝগড়াঝাটি করে। এই ভাত, ডাল, ডিমের অমলেট নিলাম, আর একটু মাছ নিলাম, আর চিকেন নেওয়া হয়েছে। এই মোটামুটি দিয়ে এখন খাবো। একটু সবজি শেষ হয়ে গেছে বলে পনির দিয়ে দিল, এখন খাওয়া যাবে। আচ্ছা, এইটা আরেকটা স্পট, এটা আপনাদের দেখাই। এটা হচ্ছে দার্জিলিং জায়গাটার নাম। এটা যে পিকনিক স্পট এখানে। তা চলুন, এখন অ্যাকচুয়ালি অন্ধকার হয়ে এসছে, যতটা দেখানো সম্ভব দেখায়। এখানে রাউরকেল্লাতে এই দুটো স্পটই দেখানো। একটা যেটা ঝর্ণাটা দেখালাম, আর একটা হচ্ছে এইটা সামনের দিকটা, এই পাহাড়। पहली वाला स्पॉट। अच्छा, ये क्या मंदिर है ये ऊपर? शिव मंदिर। चलो, अभी खुला है शायद, बंद है। এখানটা শিব মন্দিরও আছে উপরে। তারপর তো দেখুন যাই দিকটা। पहली वाला जो हम लोग देखा उसका नाम क्या बोले? ঠান্ডাঘাট। ঠান্ডাঘাট ওখানটা দেখলাম। এবার হচ্ছে নামটা খালি ভুলে যাচ্ছি। এখন এই জায়গাটাতে এসেছি। চলো যাওয়া যাক, নিয়ে তারপর ব্যাক করব। আচ্ছা, এইটা হচ্ছে দার্জিলিংয়ের জায়গাটা। সুন্দর একটা ঝিল, ওই দিকটা পাহাড়, অপূর্ব। সন্ধ্যেবেলা অ্যাকচুয়ালি এটা সকালে আসলে আরও ভালো হতো, কিন্তু আমাদের ওখানে ঝর্ণাতেই অনেকটা টাইম কেটে গেল, উঠতে নামতে, তারপর লাঞ্চ করতে। তা সন্ধ্যে এই জায়গাটাও খুব অপূর্ব লাগছে এই সময়টাতে। সব এখন অ্যাকচুয়ালি এটা একটা পিকনিক স্পট, এই সমস্ত দেখুন বালিতে। তো এখন যেহেতু সন্ধে হয়ে গেছে, এই হচ্ছে স্পটটা। খুব সুন্দর লাগছে দেখ। ওই দিকটাও আছে নাকি? उस साइड में भी है। चलिए, এই জায়গা থেকে পুরো গেছে এইটা। এই জায়গাটা পুরো পাথর। এখান থেকে এই যে ঝিলটা, হ্যাঁ
এই যে এখান থেকে আরো ভালো লাগছে, এই কি অপূর্ব দেখতে। এই যে চলো, এই অবধি আমার এখানে দেখানো শেষ হলো। এবার রাতে যদি ডিনার কিছু থাকে আর কাল সকালে ব্রেকফাস্ট করে আমরা দুপুরবেলা বন্দে ভারত ধরে বেরোবো। আপাতত এইটুকু। আচ্ছা, এখন একটা ক্রিম স্যুপের অর্ডার দিলাম। এই হচ্ছে ক্রিম স্যুপ, এটার মধ্যে ছবি ছবি তুলে এটা 179 নিল ট্যাক্স নিয়ে। এই হচ্ছে ভেতরে চাংস রয়েছে। তো আপাতত এটা খাবে মেয়ে, আপাতত এইটুকু। আচ্ছা, আমরা এখন এসেছি রাউরকেল্লা ক্লাবে। ফ্যান্টাস্টিক অ্যাম্বিয়েন্স সন্ধ্যেবেলা। এখানে বোধহয় কোনো পার্টি চলছে। আজ 25শে ডিসেম্বর, পার্টি তো চলবেই। প্রচুর লোকের সিটিং। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই হচ্ছে অ্যাম্বিয়েন্স রাউরকেল্লা ক্লাবে। এই যে আমার বাড়ির লোকেরা আসছে। এই এখানে হচ্ছে একটা বড় জায়ান্ট স্ক্রিন রয়েছে। এখানে আপাতত बढ़िया बैंड है। अभी साहब लोग आ जाएंगे, 9 बजे शुरू करने का प्लान এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। এখানে অ্যাকচুয়ালি সমস্ত অফিসার্সরা, রাউরকেল্লার বড় বড় সমস্ত সেলের অফিসাররা আজকে কোনো পার্টি থ্রো করেছে। ওকে, ঠিক আছে।